তো আমাদেরকে এই যে মাটির প্লেট, এই প্লেটে আমরা খাবে। তো এই যে দেখেন আমার ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলে রেখে খাওয়া দাওয়া শুরু করব। এটা চিকেন দিয়ে মরিচ ভর্তা, আর এটা কি বাঁশকরল? ওনাদের বসা জায়গাগুলো দেখেন, মানে এই জায়গাটা এমন ভাবে করছে মনে হচ্ছে ওই যে পাহাড়ি যে জুম ঘর থাকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে। তার আগে একটা কথা বলেন, সবার গরুর মাংস এখন কেমন লাগতেছে? আই মিন, না, কিছু মানুষ আছে যারা গরুর মাংস রেগুলার বেসিসে খেতে পারবে, বেশ কয়েকদিন খারাপ লাগবে না, ভালোই লেগে যাবে। যারা গরুর মাংস অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন, আমারও ভালো লাগে। কিন্তু মানে কোরবানিতে নিজের বাসায়, আরেকজনের বাসায়, যেখানে যাবেন সব জায়গায় শুধু গরুর মাংস আর গরুর মাংস, তো যার কারণে একটু একঘেয়েমি চলে আসে, মনে হয় অন্য কিছু খেতে পারলে ভালো লাগতো। আর বাংলা হোটেল যতগুলো আছে আশেপাশে বেশিরভাগই বন্ধ। আমি গুগলে সার্চ করলাম, কয়েকটা দেখলাম যে খোলা, কিন্তু সরেজমিনে এসে দেখলাম বন্ধ। তারপরে মনে হলো একটু অন্য টাইপের কোনো একটা খাবার খাই, যেটা খেতেই আমি আসলে চলে আসছি কাজীপাড়াতে। কিন্তু এসে দেখি প্রচণ্ড বৃষ্টি, ওইদিকে ছিল না, এখানে বৃষ্টি হচ্ছে। তো একটু অপেক্ষা করতে হবে। আমরা যাবো হচ্ছে আজকে হেবাং নামে একটা রেস্টুরেন্ট আছে কাজীপাড়ায়, যেখানে পাহাড়ি খাবার দাবার বিক্রি করা হয়। আর পাহাড়ি খাবার আমি রাঙামাটিতে খেয়েছি, কক্সবাজারের একটা রেস্টুরেন্টে অনেক আগে খেয়েছিলাম, আমার কাছে ভালোই লাগে ওনাদের খাবার দাবার। তো চলেন দেখি, কল দিয়েছিলাম, বলেছিল খোলা, এখন গিয়ে দেখি খাবার দাবার কি পাওয়া যায়। তো বৃষ্টিতে একদম ভিজে গেছি, হঠাৎ করে যে বৃষ্টিটা শুরু হলো বাবা। তো আমরা যাচ্ছি হেবাঙে, তো আমরা হেবাঙে চলে আসছি। আর এখানে ভাইবটা হচ্ছে একটু এই পাহাড়ি ভাইবই। আমরা কাজ করি, আমরা এই দিকেই বসি। এখানে হচ্ছে একটা বোর্ডে, সাদা বোর্ডে ওনাদের আইটেমগুলো লিখে দেওয়া আছে, প্রবাবলি এইগুলো আজকে অ্যাভেলেবেল। এটা খুব ভালো আইডিয়া। আচ্ছা, বিনি ভাত নাই, সাদা ভাত, ব্যাম্বু চিকেন আছে, তারপর ব্যাম্বু ফিশ আছে রুই মাছের, হেবাং স্পেশাল হাঁস আছে। এটার দাম হচ্ছে 450 টাকা, দুজন খেতে পারবে। পাহাড়িটা হলে 500 টাকা। কাঁকড়া ঝালবুনা 1:2, দুজন খেতে পারবে 300 টাকা। রুই মাছ হেবাং, এটাও দুজন খেতে পারবে 300। চিংড়ি ভাজি 350। চিকেন হরবো ব্রয়লার দিয়ে বানাবে 350, দুজন খেতে পারবে। কলার মোচা ভাজি আছে 200 টাকা, এটাও দুজন খেতে পারবে। ঢেকি শাক ভাজি আছে 120 টাকা। এইটা কি? চিকেন মরিচ ভর্তা। এটা চিকেন দিয়ে মরিচ ভর্তা। আচ্ছা, এটা বোর্ডে দেখলাম যেটা আর কি। আর এদিকে মনে হয় এটা কাঁকড়া, এটা হলো মাশরুম সবজি। মাশরুম দিয়ে সবজি? জি জি, মাশরুম দিয়ে সবজি। আচ্ছা, চিকেন খোরবো বলে আর কি। হরবো যেটা দেখলাম এখানে দাম, এটা দুইজনের পরিমাণ দেন কত যেন দাম দেখলাম এখানে? 350 টাকা দাম। এটা হলো কাঁকড়া উঠাইতে হবে না, কাঁকড়া যেহেতু আছে। আর এটা কি বাঁশকরল? জি জি, পাঁচফোড়নের গ্রেড। এটা তো অবশ্যই খাবো, এটা আমার খুব পছন্দ। এটা বাঁশকরল আছে আজকে অ্যাভেলেবেল। আর আপনার হাতে যেটা? এটা হলো অর্গানিক মাশরুম, শাকের সাথে মরিচ ভর্তা মিক্সড থাকে আর কি। এই সেদ্ধ শাক দিয়ে মরিচ ভর্তা দিয়ে খাওয়াতে হবে। আচ্ছা, আর এই যে এটা কি ডাল? এই আইটেমটা? এইটা ডাল, ঠিক আছে। এটা আমাদের মিক্স সবজি ভর্তা। মিক্স সবজি ভর্তা, কচু কচু পাতার ভর্তা করা। এটা হচ্ছে শুটকি, লইট্টা শুটকি। লইট্টা ফ্রাই করেছে না হয় আজকে? আজকে আছে লইট্টা ফ্রাই, আজকে শুটকিটা হবে, ঠিক আছে। তো মোটামুটি এখানে আইটেমের আসলে অভাব নাই, ওনাদের বেশ সবজি জাতীয় এবং মাছ জাতীয় আইটেম বেশ অনেক বেশি, ভালো মতো খেতে পারবেন আর কি। এইবার ঠিক আছে। আর এখন মনে হচ্ছে যে ঠিক আছে, পাহাড়ের কোনো জুম ঘরে বসছি, একটু পরে পাহাড়ি খাবার দাবার আসবে আর এখানে বসে খাবো। 40 মিনিট আগে হচ্ছে খাবার দাবার অর্ডার করেছি, বাট কেন জানি না এখনও পাইনি। মানে ওনাদের খাবার তো আমি দেখলাম সব মোটামুটি রেডি জুম ঘরে, মানে প্লেট রাখার জন্য এইটার উপরে আর কি প্লেটটা রাখবেন এবং তারপরে খাবে। ওনারা এই বাঁশ দিয়ে এগুলো বানায়, এবং আমাদের যারা পাহাড়ি আছেন তারা এগুলো ব্যবহার করে প্লেটটা রাখার জন্য। এইখানের পরে খাবারটা রেখে খেতে পারবে। তো আমাদেরকে উনি 2টা নামাই দিল, কারণ আমাদের এখানকার যে পরিবেশটা, এনভায়রনমেন্টটাও ওই পাহাড়ি জুম ঘরের মতো। আবার আমরা এটা আমাদের ডাইনিং টেবিল বলতে পারেন, ডাইনিং টেবিলটাও পাইলাম একদম পাহাড়িদের মতো। নামগুলো আর দামগুলো একটু জেনে নিই যাতে আমার দর্শকটা বুঝতে পারে। এটার নাম হচ্ছে সবজি গুদে, মিক্স সবজি ভর্তা। মিক্স সবজি বা সবজি গুদে। জি, এটার দাম কত? এটা হচ্ছে 1:2 200 টাকা।
দুইজন খাইতে পারবেন, ওই হিসাবে 200 টাকা। আর এটা হচ্ছে আমরা একটা চিকেনের আইটেম নিয়েছি, এই যে দেখেন, এটার নাম কি? ওটা হচ্ছে চিকেন হরব। চিকেন হরবো। এটার দাম? এটা 350 টাকা ভাই, অনেস্ট তো। এটাও দুজনের জন্য আর কি ওই পরিমাণ। আর মাঝখানে তো ভাত তো দেখতেই পাচ্ছেন, এটা দেখানোর কিছু নেই। আর আমি না ওনাদের বিভিন্ন ভিডিওতে দেখেছি ওনারা সেদ্ধ খাবারটা অনেক পছন্দ করে, তো ওই হিসাবে আমি ওই মরিচ ভর্তা আর সাথে হচ্ছে সেদ্ধ শাক, এই কলমি শাক, সেদ্ধ শাক। এটার দাম কত? এটা হচ্ছে 120 টাকা ভাই। এটা 120 টাকা, এটাও বেশ পরিমাণে আছে, মানে এই ভর্তাটা সহ আর কি, দুইটা একসাথে। আর যে জিনিসটা আমি অনেকবার খেয়েছি এবং আমার কাছে বেশ ভালো লাগে সেটা হচ্ছে এই বাঁশকড়ি গ্রেভি। এটার দাম? এটা 350 টাকা ভাই, দুজন। এটাও আপনারা দুইজন খাইতে পারবেন, এটার দাম হচ্ছে 350 টাকা। আর ওনাদের প্লেটটা শুটকি খায়। লোটটা শুক্তি প্লেটটা শুটকি দাম 350। তো এইখানেও পরিমাণ যা আছে বেশ ভালো, আমাদের দুজনের জন্য তো বেশি হয়ে যাবে। এটার দাম 350 টাকা। তো এই হচ্ছে আজকে আমাদের। আর হচ্ছে ভাত হচ্ছে পার পারসন 40 টাকা করে, আনলিমিটেড। আচ্ছা, মানে দুইজন খান, তিনজন খান, আপনারা খাবার অর্ডার করবেন, এরপর ওনাদের ভাত আপনি যত ইচ্ছা নিতে পারবেন। 40 টাকা দিতে হবে একজনের জন্য, তাতে আপনি 2 বার নেন, 3 বার নেন, যতবার পারেন আর কি, তাই তো? জি ভাই, অনেক ধন্যবাদ। তো আমাদেরকে এই যে মাটির প্লেট, এই প্লেটে আমরা খাবো। তো চলেন, যে পরিমাণ ক্ষুধার্ত, দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করি। একটু ভাত নিয়ে নিই। আর আমি বিভিন্ন আমাদের কিছু ব্লগার আছেন না, যারা রাঙামাটি বা পার্বত্য এলাকার, বেশ ওনারা খাওয়া দাওয়ার ভিডিও দেন, রান্নাবান্নার ভিডিও দেন। তো ওনাদের কয়েকজনের ভিডিও আমি দেখেছি, ওনারা কী করেন, ভাত নিয়ে বাকি আইটেমগুলো একটু একটু করে নিয়ে নেয়। তো আমি ওইটাই করব। এটা হচ্ছে কচু পাতা একটা তরকারি, একটু ওইটা নিলাম। এই দিক থেকে এইখানে এইটা আছে হচ্ছে আপনার সবজি গুদে, মানে মিক্স সবজি আর কি, এইটা একটু নিয়ে নিই। তারপর এখান থেকে একটু চিকেন নিয়ে নিব, চিকেনটা একটু অন্য চামচ দিয়ে নিই। এটা বেশ ঝাল ঝাল টাইপের চিকেন হবে, একটু চিকেন নিয়ে নিলাম। তারপরে নিব ওনাদের বাঁশকড়ি। এটা আমি আগে যতবার খেয়েছি আমার কাছে এটা খুব মজা লাগছে এই খাবারটা। আর এদিকে ওনাদের সেদ্ধ শাক, সাথে এই যে মরিচ ভর্তা, এটা দিয়ে সেদ্ধ শাক দিয়ে খাইতে হবে। তো এটা হচ্ছে আমার মোটামুটি প্লেট হয়ে গেছে। তো এই যে দেখেন আমার ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলে রেখে খাওয়া দাওয়া শুরু করব। বিসমিল্লাহ করব। আমি হচ্ছে কচু যে ভর্তাটা, একটা জিনিসটা মিস করে গেছি, সেটা হচ্ছে ওনাদের এই লোটটা, আমরা ফ্রাই খাই না লোটটা মাছের, কক্সবাজারে গেলে ওই লোটটা শুটকি, তো এইটা আমি একটু এই পাশে নিয়ে নিই। তা আমি না শুটকিটা দিয়ে শুরু করি, যেহেতু শুটকিটা ভাতের পাশে রাখছি। তন্নি তোমার মতো স্টাইলে দেখি বড় বড় রসুন দিয়ে রান্না করছে, তন্নি বাসায় শুটকি রান্না করে তো এরকম বড় বড় রসুন দেয়। বিসমিল্লাহ করা যাক, চলেন বিসমিল্লাহ। তন্নি যে স্টাইলে রান্না করে ওই স্টাইলে রান্না করা, এবং স্বাদটাও বেশ কাছাকাছি, এটা দুর্দান্ত খেতে। এই শুটকিটা একদম মানে আপনার তেমন কোনো ঝোল টোল বা ওই টাইপের কিছু নাই, হালকা একটা মশলা শুটকির গায়ে লেগে আছে, কিন্তু খেতে খুবই মজা। শুটকিটা 10-এ 10 পাবে। এবার চলো একটু সেদ্ধ শাক, এটা অবশ্য কলমি শাক, সেদ্ধ শাক, সাথে এই মরিচ, আর এখান থেকে একটু ভাত। মরিচটা দুর্দান্ত ঝালের মরিচ, তবে এটার সাথে মিক্স করে আর একটু ভাত নিয়ে খেলে ভালোই লাগে। মানে সেদ্ধ জিনিসটা আমরা অনেক কম খাই, স্পেশালি আমরা যারা বাঙালি। এবার ওনাদের যে কচু পাতা ভর্তা ছিল, এটা একটু খাবো। মানে গরুর মাংস খাইতে খাইতে একদম অস্থির একটা অবস্থা, তো এখন অন্য খাবার ভালো লাগবে এটাই খুবই স্বাভাবিক, কিন্তু এখানকার খাবার আসলে মজা, মানে আমি যেটা খেলাম আর কি, শুটকিটা কিন্তু আমার কাছে বেশ মজা লাগবে এখানকার। কচু পাতা ভর্তা, কচু পাতা ভর্তাটাই একটা কেমন স্বাদটা একটু আমাদের সচরাচর স্বাদের মতো না। আমরা যেরকম একটু ঝাল, একটু রসুন দিয়ে খাই, মাঝে মাঝে তো ইলিশ মাছের মাথা দিয়ে আমরা খাই কচু পাতা, তো ওইটা একটু অন্যরকম লাগে। এটা ওরকম না, এটা পিওর সেদ্ধ ফ্লেভার রয়ে গেছে, এটাতে বেশি মশলা অ্যাড করা হয়নি। কচু পাতা ভর্তাটা আমাদের স্বাদের সাথে খুব একটা মিশবে না, তো অনেকের এটা ভালো নাও লাগতে পারে, আমার কাছে মোটামুটি লেগেছে। আমি প্রচুর ঝাল খেতে পারি,
এর কারণে আমি এটা খেতে পারতেছি। যারা ঝাল কম খান তাদের জন্য কিন্তু এটা কষ্ট হয়ে যাবে। চলেন সবজিটা নিয়ে একটু খাই। এটা হচ্ছে কয়েক ধরনের সবজি একসাথে মিক্স করে রান্না করা। এটা একটা কিসের শাক আছে এর ভেতরে, খাওয়া যাক। হালকা একটু টক ফ্লেভার আছে, আলু আছে, কয়েক ধরনের আরও সবজি মিক্স করা আছে। সবগুলো আলাদা আলাদা স্বাদটা আমি বলতে পারবো না, কিন্তু এটা মনে হবে একদমই মশলা ছাড়া কোনো খাবার, সাথে সাথে আবার অনেক সুন্দর একটা টেস্টও পাবেন। যদিও চিকেন আছে, কিন্তু আমার কাছে ওনাদের আজকে বেস্ট মানে আকর্ষণীয় আইটেম হচ্ছে এই বাঁশকরলটা। বাঁশকরল তো সবাই চিনেন আর কি, ছোটো কচি বাঁশ, মানে বাঁশ যখন একদম ছোটো ছোটো থাকে, বাঁশের যখন কঞ্চি গাছ কোনো কিছুই হয় না, কেবল মাটির ফুঁড়ে বের হয়, ওইটা হচ্ছে বাঁশকরল। এবং এটা আমাদের পাহাড়ি জনপদে বেশ জনপ্রিয় একটা খাবার এবং আমারও ভালো লাগে। চলেন খেয়ে দেখা যাক। ওই যে এই দেখেন, খাওয়া যাক। বাঁশকরল হচ্ছে এমন টাইপের খাবার যে সবার কাছে এটা যে সুস্বাদু মনে হবে তা কিন্তু না। খুবই নর্মাল একটা টেস্ট, খুবই মাইল্ড, মানে অনেক বেশি স্ট্রং কোনো স্বাদের ভেতরে নাই। যারা ভাদাইল বুঝেন, কলা গাছের যে ভাদাইল বলে, মানে কলা গাছের মাঝখানে একটা সরু অংশ থাকে যেটা খাওয়া যায়, বিভিন্ন অঞ্চলে খায়, এটার স্বাদটা আপনি কিছুটা কলা গাছের এই ভাদাইল ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন। মানে আমাদের রাজবাড়ি এলাকায় ভাদাইলই বলে, অন্যান্য জায়গায় কী বলে আমার আসলে তো ভালো মনে নেই। ওইটা যদি আপনি এরকম লম্বা লম্বা গোল গোল করে রান্না করেন তাহলে ওইটার সাথে এর স্বাদটা একটু মিল পেতে পারেন, তবে টেক্সচারটা আরও ভালো। পাহাড়ি মানুষ যদি তেমনই ওনারা যে জিনিসটা খায় ওইটার স্বাদটা পাইতে চায়। আমরা তো অনেক মশলা অ্যাড করে অন্যরকম একটা স্বাদ বানাই, আমরা অভ্যস্ত ব্যাপারে খেয়ে। আর ওনারা অভ্যস্ত হচ্ছে যেটা যেমন ওরকমই থাকে, তেমন কিছু অ্যাড করবে না, ওইভাবেই খাবে ওইটার স্বাদটা পাওয়ার জন্য। আর একটু ভাত লাগবে আমার। এবার ভাতটা খাবো আমরা, এই যে এটাকে হরবো বলে, চিকেন হরবো। মরিচের তো এখানে বেশ ভালো পরিমাণ মরিচ চোখে পড়তেছে। চলেন খেয়ে দেখি। খুবই ছোট ছোট পিস করা, এই যে এরকম পিস করা চিকেন, একটু বড় পিসও আছে ভেতরে। খাওয়া যাক। আদার খুব স্ট্রং ঘ্রাণ আছে, বেশ ভালোই ঝাল। আদা রসুনের স্ট্রং একটা ঘ্রাণ আপনি পাবেন। আদার যে স্মেলটা এটা একটু বেশি স্ট্রং, যার কারণে অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে। এখানকার খাবারগুলো আপনাকে আসলে ওই মানসিক প্রস্তুতি নিয়ে খেতে হবে যে বাঙালি স্বাদের সাথে এগুলো খুব একটা মিল পাবো না, একটা অন্য ধরনের খাবারের অভিজ্ঞতা নেওয়ার জন্য এখানে আসা। আর যে দামটা কিন্তু এখানে খুব একটা কম না, বেশ ভালোই। এখানে সবজি, বাঁশকরল, মাংস যেটাই এখানে আসে না কেন, ওদের একটা বোর্ড আছে, বোর্ডে সব দাম লেখা থাকে। আপনি দামগুলো দেখলে আপনার কাছে মনে হবে না দাম কম, মনে হবে দাম একটু বেশি। আর এর একটা রিজন হতে পারে যে ওনারা যেহেতু পাহাড়ি খাবারগুলো সার্ভ করছে, হয়তো পাহাড়ের ওই জায়গা থেকে ইনগ্রিডিয়েন্ট বা পাহাড়ি বাঁশকরলটা ওইখান থেকে নিয়ে আসা, এই কারণে দাম একটু বেশি হতে পারে। তো দামের ব্যাপারটা হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স নিচ্ছেন ওই হিসাবে খেতে হবে। দামটাও এখানে একটু বেশি বলা চলে। আবার খাবারের স্বাদ কিন্তু আপনি নর্মাল যে বাঙালি খাবার খান তার সাথে খুব একটা মিল পাবেন না, একটু অন্যরকম স্বাদ হবে। কিছু আপনার কাছে অনেক ভালো লাগবে, আবার কিছু মনে হবে যে না এটা আমি খেতে পারছি না। তো এটা মাথায় রেখেই খেতে হবে। চিকেনটা আমরা সচরাচর যে চিকেন ভুনা খাই ওইটার সাথে তুলনা করলে চলবে না। চিকেনটা ভালো মতো সেদ্ধ, কারণ এটা ব্রয়লার চিকেন দিয়ে রান্না করা, মশলাগুলোর একটা কাঁচা ঘ্রাণ এর ভিতরে রয়ে গেছে, এইভাবেই ওনারা রান্না করে। কত বেশি ভালো লেগেছে তা না, কিন্তু অন্যরকম একটা স্বাদ আর কি। ঈদের 2 দিন পরে মানে আমাদের বাঙালি খাবার থেকে একটু ভিন্ন, একটু অন্যরকম স্বাদের একটা এক্সপিরিয়েন্স নিলাম। যারা সবসময় বাঙালি খাবার খেয়ে অভ্যস্ত এবং ওই ধরনের স্বাদই বেশি প্রেফার করেন, এটা তাদের জন্য না। যারা একটু অন্য ধরনের খাবার এক্সপিরিয়েন্স করতে চান, অভিজ্ঞতাটা নিতে চান যে অন্য ধরনের মানুষেরা কী ধরনের খাবার খায়, তারা এখানে শেষে ট্রাই করে দেখতে পারেন। এটা মোটামুটি বাজেট রেস্টুরেন্টেরও না, এক্সপেন্সিভ যে রেস্টুরেন্টগুলো আছে ওই রকমই। শুধু আপনি একটা পাহাড়ি ভাইব পাবেন, পাহাড়ি খাবার দাবার পাবেন। এটা আপনাকে হয়তো একটু ভালো লাগা দিতে পারে যদি আপনি ওই ধরনের মানুষ হয়ে থাকেন। আমাদের বিল আসছে হচ্ছে টোটাল 1685 টাকা। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবার ঈদ আরও ভালোভাবে কাটুক, বেশি বেশি করে গরুর মাংস খান, আর খেতে না পারলে বাসায় ডাল আলু ভর্তা রান্না করে খান। আর যদি ঘুরতে বের হন বাঙালি কোনো রেস্টুরেন্টে যান, ভাত ভর্তা ডাল উপভোগ করেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও।
আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।